আজকে তোমাদের সাথে দই ভেন্ডি রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। দই ভেন্ডি বানানোর জন্য আমি কিছুটা এখানে কচি ভেন্ডি নিয়েছি দেখো, আর ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি যাতে ভেন্ডির গায়ে একদমই জল না থাকে। ভেন্ডির গায়ে জল থাকলে কিন্তু ভাজতে গেলে অসুবিধা আছে, সেদিকে একটু খেয়াল রাখবে। আর কিভাবে কাটতে হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো। এরকম বড় সাইজের হলে মাঝখান থেকে কেটে এরকমভাবে আমি চিড়ে নেব, যাতে ভিতরে মানে জুসটা ঢোকে, মানে আমি যেটা রান্না করব মশলাপাতির ভিতরটা যাতে ঢোকে, সেজন্য মাঝখান থেকে এভাবে চিড়ে নিতে হবে। আর ছোট ভেন্ডি হলে সেটা দুপাশ থেকে কেটে গোটায় রেখে দিতে হবে। সব ভেন্ডিগুলো কেটে মাঝ বরাবর এরকমভাবে চিড়ে নিতে হবে। ভেন্ডিগুলো আমি সবগুলো কেটে নিয়েছি এরকম মাঝ বরাবর, আর ছোট সাইজ হলে গোটায় রেখে দিয়েছি, কিন্তু মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার এই রান্না করার জন্য একটা মশলা করে নেব। তো একটা মিক্সিং বলে আমি দই দিচ্ছি, 2-3 চামচ মতন আমি এখানে দই নিয়ে নিলাম। এবার এই টক দইয়ের মধ্যে কিছুটা মশলা মেশাবো। গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য চিনি। এই সবগুলো মিশ্রণ ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব যাতে এই মশলা আর দইয়ের সাথে ভালো করে মিশে যায়। ভেন্ডিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়েছি দেখো বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো ভেজে নেব। দেখেছো ভেন্ডিগুলোর গায়ে কিন্তু একদমই জল নেই, এরকম জল ছাড়া ভেন্ডি ভাজতে খুব সুবিধা হয়। জল পুরো ঝরিয়ে নেবে, না হয় মুছে নেবে। তো ভেন্ডিগুলো দিয়ে এবার ভেজে নেব। আর আমি এখন কিন্তু নুন দেব না, নুনটা পরে দেব। নুন দিলে ভেন্ডি নরম হয়ে যাবে, ঘেটে যাবে, সেজন্য নুন ছাড়া এটা ভাজবো। ভাজার পর ভাজার আগে মানে তোলার আগের মুহূর্তে আমি নুনটা দেব। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে যাচ্ছে ভেন্ডিগুলো। এই ভেন্ডিগুলো কিন্তু সফট হয়ে গেছে, এমন নয় যে এগুলো কাঁচা কাঁচা আছে কিংবা শক্ত আছে। আমি গ্যাসটা মিডিয়াম রেখে ভাজছি, যাতে বেশি জোর দিলে পুড়ে যাবে, তো গ্যাসটা মিডিয়াম রেখে এটা ভাজছি। তো দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমি এতে নুন দিয়ে দেব। নুনটা কিন্তু এর আগে আমি দিইনি, এই ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিচ্ছি। নুনটা আগে দিলে ঘেটে যাবে, সেজন্য আমি সবার লাস্টে নুন দিয়ে ভালো করে নুনটার সাথে ভেন্ডিটা মিশিয়ে তুলে নেব। এবার দই ভেন্ডি রান্না করার জন্য আরেকটু সর্ষে তেল দিয়েছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এতে আদা রসুন বাটাও দিতে পারো, আমি এখানে আদা রসুন বাটাটা ইউজ করিনি। তো শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই যে টক দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম, সেই মশলা মেশানো টক দইটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই টক দইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি এর আগে দিইনি বলে এখন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। আর মশলাতে ভালো করে কুক হয়, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কষানো এটা দরকার নেই। এবার এতে আমি 1 বাটি মতো জল দিচ্ছি। এতে আমি বেশি জল দেব না, এটা অল্প জল হবে, কারণ গা মাখা জিনিসটা হবে। তো সেই জন্য আমি অল্প করে এতে জল দিয়ে দিলাম।
এখানে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখনই আমরা এই ভেন্ডিটা দিয়ে দেব। তার আগে দেব না, গ্রেভিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এটা একদমই হয়ে গেছে। তো এর থেকে বেশি আমি আর ড্রাই করব না। এবার এতে সামান্য একটু নুন দেব, কারণ নুনটা একটু কম হয়েছিল। তো নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। এরকমভাবে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা ভেন্ডি খেতে ভালোবাসে তাদের জন্য তো একদম ফেভারিট খাবার। তো বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে এটা। তো বন্ধুরা, দই ভেন্ডি কিন্তু একদমই রেডি। এটা লুচি, রুটি, পরোটা, ভাত সবার সাথে পারফেক্টলি যায়। তো আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।